ফের একবার হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের। রাজ্যের আর্জি শুনেই খারিজ কলকাতা হাইকোর্টে। কলেজগুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের কলেজগুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের ডিভিশন বেঞ্চ। এদিন হাইকোর্টের কথোপকথনে উল্লেখ হয়, বিগত এক দশক ধরে আটকে রয়েছে নির্বাচন। বেশিরভাগ ক্যাম্পাসে নেই ইলেকশন কমিটি। এদিকে সময় এলেই নেওয়া হচ্ছে কলেজের ফিস। এছাড়াও নানান প্রসঙ্গ তুলে কার্যত রাজ্যকে এক প্রকার নিন্দার ইঙ্গিত দেওয়া হয়। এদিন সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ। অভিযোগ, ছাত্র সংসদ নির্বাচন না করে কলেজে বিশ্ববিদ্যালয়ের নিজের রাজ চালাচ্ছে তৃণমূল। বারে বারে এ কথা উঠে এসেছিল বিরোধী পক্ষের তরফ থেকে। এবার সেখানেই যেন হাইকোর্টের শিলমোহর। 2 সপ্তাহের মধ্যে হাইকোর্টে হলফনামা দিয়ে উচ্চশিক্ষা দপ্তরকে জানাতে হবে ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ। এ বিষয়ে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এসএফআই ছাত্র নেতা দেবাঞ্জন দে। কি বললেন তিনি, শুনুন। দীর্ঘদিন ধরেই এসএফআই রাস্তার লড়াই, ক্যাম্পাসের ভেতরে যে লড়াই চলছে তার পাশাপাশি এই আইনি লড়াইটা লড়ছে। আমরা হাইকোর্টের দৃষ্টির মধ্যে আনার চেষ্টা করেছিলাম যে যাতে এই যে যেভাবে গত 10 বছর ধরে ইউনিয়ন ইলেকশন বন্ধ এবং ইউনিয়ন ফি, অবৈধ ইউনিয়ন চালিয়ে ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি মানে অবৈধ ইউনিয়ন ফাংশনিং করছে প্রায় 10 বছর বা 12 বছর। যারা ক্যাম্পাসের সঙ্গে কোনো সংযোগ নেই তারা জিএস হয়ে বসে আছে। ক্যাম্পাসের নিরাপত্তা, পঠন পাঠনের পরিবেশ সবটা নষ্ট হচ্ছে এবং তার পরবর্তীতে দাঁড়িয়ে আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে এই পর্যবেক্ষণে এই কথাগুলোই বলা হয়েছে এবং পাশাপাশি সরকারকে আগামী 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়েছে নির্বাচন সংক্রান্ত পরিকল্পনা নিয়ে। কিন্তু কথা হলো যে কোনো ইলেকশন কমিটি এই মুহূর্তে এই রাজ্যের কোনো ক্যাম্পাসে নেই। সরকার ইচ্ছে করে ইলেকশন কমিটিগুলোকে বন্ধ করে রেখে দিয়েছে, স্থগিত করে দিয়েছে যাতে ইলেকশন না করতে হয়। এটা তো মানে কার্যত অপদস্থ হলো সরকার হাইকোর্টে, মানে 82 শিক্ষার চর খেলো আবার একটা। এবার বারবার হাইকোর্টকে কান মুলে সরকারকে কাজ শিখিয়ে দিতে হবে, এর থেকে লজ্জার আর কি হতে পারে। ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করতে হবে। ক্যাম্পাসের নিরাপত্তা, ক্যাম্পাসের পঠন পাঠনের পরিবেশটা ফেরানোর জন্যই ছাত্র সংসদ নির্বাচনটা ইমিডিয়েট জরুরি এবং এটা নিয়ে আর কোনো টালবাহানা যাতে না হয় সেইটাও দেখা দরকার। হাইকোর্টের এই পর্যবেক্ষণকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু এর পরে সরকারের ভূমিকা কি হচ্ছে সেই দিকে আমাদের নজর থাকবে। ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা না হলে ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা তারা ঐক্যবদ্ধভাবে আরো বড় আন্দোলনের দিকে এগোবে। না, উচ্ছৃঙ্খলতা কোনটা? প্রতিবাদ করাটা যদি উচ্ছৃঙ্খলতা হয় তাহলে মানে এটা তো বোঝাই যাচ্ছে যে পশ্চিমবাংলার মাটিতে প্রতিবাদ করার অধিকার বা যে কোনো ধরনের মত প্রকাশের অধিকার সেটা প্রতিদিন সংকুচিত হয়ে যাচ্ছে। মত প্রকাশের অধিকারকে সংকুচিত করবার জন্যই ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ করে রেখেছে। নির্বাচনের অধিকার ক্যাম্পাসের ভেতর গণতান্ত্রিক পরিবেশকে প্রতিষ্ঠা করার অধিকার, এটা সকল ছাত্রছাত্রীদের অধিকার। এটার মধ্যে যারা উচ্ছৃঙ্খলতা খুঁজে পাচ্ছে এটা বুঝতে হবে যে তারা পরিকল্পিতভাবেই এই উচ্ছৃঙ্খলতার প্রচার করছে যাতে করে মূল কথাটা, মূল প্রতিবাদের ঘরানাটাকে আক্রমণ করা যায়। অনেক অনেক ধন্যবাদ দাদা।